বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক। ঈদুল আজহার প্রকৃত তাৎপর্য আমাদের বোঝা উচিত এই পবিত্র ঈদের প্রাক্কালে। ঈদুল আজহা শুধু পশু জবাইয়ের উৎসব নয়, এটি একটি গভীর আর্থিক ও নৈতিক শিক্ষার দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন, তখন তিনি আসলে প্রমাণ করেছিলেন আল্লাহর সন্তুষ্টির সামনে পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তুও তুচ্ছ। এই মহান আদর্শই ঈদুল আজহার মূল বার্তা। পশু কুরবানির আড়ালে লুকিয়ে থাকা গভীর তাৎপর্য কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত বা রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা আল হাজের 37 নম্বর আয়াতে বলা হয়েছে। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে পশু জবাই একটি প্রতীকী আচার। এর মূল উদ্দেশ্য হলো মানুষের ভেতরে লুকিয়ে থাকা নফসের পশুত্বকে কোরবানি করা। আমাদের মধ্যে যা কোরবানি করা দরকার সে বিষয়ে অবশ্যই আমাদের জানতে হবে। অহংকার ও আত্মপূজা। প্রথমত, অহংকার মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। ইবলিসের পতনও হয়েছিল অহংকারের কারণে। প্রতিটি মানুষের হৃদয়ে কম বেশি অহংকারের বীজ রয়েছে। নিজের জ্ঞান, সম্পদ, সৌন্দর্য বা বংশ নিয়ে গর্ব। ঈদুল আজহার শিক্ষা হলো এই অহংকারকে জবাই করা এবং বিনয়ের পথে ফিরে আসা। দ্বিতীয়ত, লোভ ও সম্পদের মোহ। সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে কৃপণ, স্বার্থপর ও অমানবিক করে তোলে। কোরবানির পশু কিনে জবাই করা এবং তা গরিব অসহায়দের মধ্যে বিতরণ করা আসলে লোভের বিরুদ্ধে একটি ব্যবহারিক লড়াই। এই অভ্যাসটি যদি সারা বছর ধরে চলে তবেই কোরবানি সার্থক হয়। তৃতীয়ত, ক্রোধ ও হিংসা। রাগ ও হিংসা পারিবারিক ও সামাজিক জীবনে কে বিষিয়ে তোলে। অনেক মানুষ জানে যে এই অভ্যাস তার জন্য ক্ষতিকর, তবুও ছাড়তে পারে না। ঈদুল আজহার এই মহামুহূর্তে নিজের ভেতরকার ক্রোধ ও হিংসার পশুটিকে জবাই করার সংকল্প নেওয়া উচিত। চতুর্থত, মিথ্যা ও প্রতারণা। ব্যবসায়, পারিবারিক জীবনে, সামাজিক সম্পর্কে মিথ্যার আশ্রয় নেওয়া অনেকের স্বভাবে পরিণত হয়। এই অভ্যাস মানুষের বিশ্বাসযোগ্যতা ও আখিরাতকে ধ্বংস করে। কোরবানির ছুরি দিয়ে এই মিথ্যার অভ্যাসকেও কাটতে হবে, হত্যা করতে হবে, নিঃশেষ করতে হবে। পঞ্চমত, গীবত ও পরনিন্দা। অন্যের দোষ আলোচনা করা, পেছনে সমালোচনা করা একটি সমাজের একটি ভয়াবহ ব্যাধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। এই বদ অভ্যাসটিও কোরবানির দিনে ত্যাগ করার শপথ নেওয়া দরকার। 6 নম্বর, আলস্য ও দায়িত্বহীনতা। নিজের পরিবার, সমাজ ও দিনের প্রতি দায়িত্ব পালনে অবহেলা অনেকের মধ্যে গভীরভাবে বাসা বেঁধেছে। এই আলস্যকে কোরবানি না করলে জীবনে কেউ উন্নতি করতে পারবে না এবং তা সম্ভব নয়। সপ্তমত, নফসের খেয়াল খুশি ও অশ্লীলতা। যুগের প্রলোভনে পড়ে অনেকে নিজেদের নফসের দাসত্ব করছে। হারাম বিনোদন, অশ্লীলতা, নেশাদ্রব্য এসব প্রিয় হলেও অকল্যাণকর বিষয়গুলোকে কোরবানি করার দৃঢ় সংকল্পই হোক এবারের ঈদের প্রতিজ্ঞা। আর্থিক কোরবানির ব্যবহারিক পদক্ষেপ কি কি নেওয়া দরকার? ঈদের দিন শুধু পশু জবাই করে ক্ষান্ত না থেকে প্রতিটি মুসলমানের উচিত আত্মসমীক্ষা করা। নিজের কোনো অভ্যাস বা স্বভাব আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে তা চিহ্নিত করা। সুনির্দিষ্ট সংকল্প নেওয়া, অন্তত একটি বদঅভ্যাস এই ঈদ থেকে চিরতরে ত্যাগ করার প্রতিজ্ঞা করতে হবে। ক্ষমা চেয়ে নেওয়া, যাদের সাথে অন্যায় হয়েছে তাদের কাছে ও আল্লাহর কাছে
তওবা করা জরুরি। সম্পর্ক মেরামত করা, পারিবারিক ও সামাজিক দ্বন্দ্ব এই পবিত্র দিনে মিটিয়ে ফেলা উচিত। দানশীলতা অভ্যাস করা, লোভকে পরাজিত করে সাদাকা ও কোরবানির গোশত বিতরণে উদার হওয়া। সবশেষে যে জিনিসটি বলতে চাই, পশুর রক্ত মাটিতে পড়ার আগে যদি আমাদের অহংকার, লোভ, হিংসা ও মিথ্যার রক্ত না ঝরে, তাহলে কোরবানি শুধু একটি আনুষ্ঠানিকতাই থেকে যাবে। ঈদুল আজহার প্রকৃত আনন্দ তখনই পাওয়া যাবে যখন আমরা নিজেদের ভেতরের পশুটিকে জবাই করে একজন পরিশুদ্ধ মানুষ হিসাবে গড়ে উঠতে পারব। এটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সেই মহান কোরবানির মর্মবাণী। নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করো। আল্লাহ আমাদের সকলকে বাহ্যিক কোরবানির পাশাপাশি আত্মিক কোরবানির তৌফিক দান করুন। আমিন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।